মোনাজাত যখন আমরা করি, আমরা অনেকে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন উত্তর পাড়ার ইমাম সাহেব বলে, কিংবা মাঝের পাড়ার ইমাম সাহেব, বা দেখা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করে। কিন্তু শেখ পাড়ার ইমাম সাহেব, আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব ডাহানে বানে সালাম ফিরকার মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোনাজাত শেষ করে। ও আমার বাপজিরা, একটা বার হিসাব করে দেখেন, আগিয়ে চলে যাওয়া যাক। একজন পড়ে বিরহমাতিকা, একজন পড়ে আলহামদুলিল্লাহ, একবার একজন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি তো আল্লাহ তাসবিহ। এখানে অস্বীকার করে কোনো জায়গা, কাকে ভালোবাসবে কাকে ছোট করবে না, ক্ষতি হয়ে যাবে। চলেন, তবু হিসাব ভালোর ভালো আছে, তো ভালোর ভালো আছে। চলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় ইবাদত হলো কি? নবী বললেন, আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। হুজুর তুমি নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। কেন পড়ো? নবী বলেছে বড় ইবাদত তাই পড়ি। নবী বলেছে বড় ইবাদত তাই পড়ি। ভালো। হুজুর তুমি কোরআন পড়ো? কেন কোরআন পড়ো? নবী বলেছেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সব চাইতে বড় তেলাওয়াত হলো ধর্মের ভিতরে সেটা আল্লাহর কোরআন। কে বলেছে? নবী বলেছে। তাহলে নবীর কথা নিয়ে কোরআন তেলাওয়াত করো, নবীর কথা নিয়ে তুমি নামাজ পড়ো, বড় তেলাওয়াত বড় কোরআন ভালো। হুজুর তুমি মোনাজাতে শেষে বিরহমাতিকা পড়ো না আলহামদুলিল্লাহ পড়ো না কলেমা শরীফ পড়ো? তখন বললেন আমি বিরহমাতিকা পড়ি। তাহলে যে নবী বলেছে বড় ইবাদত সেটা নিয়েছো, যে নবী বলেছে বড় তেলাওয়াত হলো কোরআন সেটা তুমি নিয়েছো। সেই নবী বলেছে আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব চাইতে বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা। তাই নবীর কথা শুনে নামাজ নিয়েছো, নবীর কথা শুনে কোরআন নিয়েছো, আর নবীর কথা শুনে কলেমা বড় জিকির বাদ দিয়ে বিরহমাতিকা কেন নিলে? নিশ্চয়ই তারা কিছুটা মেনেছে আর কিছুটা মানেনি। আমরা আলহামদুলিল্লাহ বলি, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলিনি আর ভুলবো না। জোরে বলেন। তাহলে আমরা যে মোনাজাতে কলেমা শরীফ পড়ি, এর পক্ষে রায় দিয়েছে কি? আমার আপনার নবী। তিনটে হলো না? মোনাজাত করবো কিনা? হ্যাঁ। নাম ধরে দোয়া চাইবো কিনা? হ্যাঁ। মোনাজাতের শেষে কলেমা শরীফ পড়বো কিনা? হ্যাঁ। আচ্ছা, এইটা নিয়ে আরেকটা এগিয়ে যাই। চলেন আমি আপনার কাছে চতুর্থ নাম্বার অপশন আগিয়ে যাই। আপনি যে বিরহমাতিকা বললেন এটা অবশ্যই ভালো, কিন্তু কলেমা শরীফ পড়তে পারেন নাও পারেন, কিন্তু আমার বিশ্বাস, আমার মহাব্বত, আমার নবী যেখানে, আমার আল্লাহ পাকের রহমত সেখানে। একটা বার আগিয়ে যাওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম এক সময় জিবালা জিবালা পাহাড়ের উপরে বসে আছেন। এই কথাটা শুনলে কলেমা শরীফ পড়তে হবে কিনা আরো আপনার পরিষ্কার জীবনের মতো শিক্ষা হয়ে যাবে। নবী আদম আলাইহিস সালাম এক সময় পাহাড়ের উপরে বসে আছেন, জঙ্গলে কিছু হরিণ গিয়ে নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, কি খবর? ও নবী আদম আলাইহিস সালাম। নবী আদম বলেছিলেন, বাবা বনের হরিণ, আল্লাহর ভয়তে আল্লাহর ভয়তে আল্লাহর ডরে আমরা কান্নাকাটি করি, চোখ থেকে পানি ফেলি। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে জঙ্গলের হরিণগুলো তারাও কেঁদে ফেলেছে। তানাদের মুখটা খারাপ দেখে এদের মনটাও খারাপ হয়ে গেছে। নবী আদম কিছু খায় না, জঙ্গলে প্রাণী তারা কিছু খায় না, নবীদের সঙ্গে একটা গাঢ় সম্পর্ক করে ফেলেছে। নবী আদম আলাইহিস সালাম ওদেরকে বললেন, বাবা হরিণ, অনেকটা দীর্ঘ সময় হয়ে গেছে, তোমরা এবার বাড়ি চলে যাও, তোমাদের পরিবার পরিজন আছে, আমরা মোনাজাতে কলেমা পড়ি, তার কি কারণটা কি, তার উপকারটা কি সেটাই বলছি। নবী আদম আলাইহিস সালাম ওদেরকে যখন বিদায় দিলেন, ওরা যখন চলে যাচ্ছিল, জঙ্গলের হরিণ ওদেরকে ডেকে বললেন, এসো বাবা, খালি মুখে ফিরে যেও না, আমার মহব্বত করেছো, তাজিম করেছো, আমি কি তোমাদের বিনা তাবারক সিন্নিতে ফিরে দেবো? তবে একটা বাদ অপেক্ষা করো, আমার কাছে লাকড়ি পাতা মারিয়াম ফুল আছে, আমি এইগুলো তোমাদেরকে দিলাম, তোমরা চিবিয়ে চিবিয়ে খেয়ে তোমরা বাড়ি চলে যাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, ওরা যখন লাকড়ি পাতা মারিয়াম ফুল চিবিয়ে খেয়ে যখন বাড়ি যাচ্ছিল, দুই পাছার
মাঝখানে মৃগনাভি কস্তুরী আল্লাহ হঠাৎ দান করেছে, চেহারাটা আল্লাহ নূর আলা নূর বানিয়েছে, আর গাল থেকে আমার আল্লাহ খুশবু জারি করে দিয়েছে। জঙ্গলের ভিতরে যাবার পর ওদের সাথীরা জিজ্ঞাসা করলেন, ও আমাদের সাথী, তোমাদের এতটা উপকার হবার পিছনে কারণটা কি একটা বার বলো। ওরা বললেন, নবী আদম আলাইহিস সালাম কাঁদছিলেন, ওনার কান্না দেখে আমরাও কেঁদে ফেলেছি, ওনার মন খারাপ দেখে আমরাও কিছু খাই না, তানার সঙ্গে আমরা সমব্যথী আমরা ভাগ করে নিয়েছি। আমরা চলে আসার সময় লাকড়ি পাতা মারিয়া ফুল দিয়েছিল, আমরা খেয়েছি, আল্লাহ এতগুলো নিয়ামত দান করেছে। ওরা বলল, আমাদের লোকেশন ঠিকানা অ্যাড্রেস দাও। ওদের লোকেশন ঠিকানা দিয়েছে, নবী আদম আলাইহিস সালামের কাছে এসেছে, বলছে মাল দাও মাল দাও, আমাদের যে জাত ভাইয়ের সাথীদের দিয়েছিলে সেই মারিয়াম ফুল লাকড়ি পাতা আপনি দাও। তাফসীর কারকেরা বললেন, ওদেরকে দিয়েছে, ওরা খেয়েছে, কিন্তু জঙ্গলে না যেতে যেতে ওদের চেহারাটা কুত্তার ন্যায় চেহারা আকৃতি হয়ে গেছে। তার কারণ হলো একটা, আগে যারা এসেছিল এরা খেতে আসেনি, এরা নিতে আসেনি, নবীর মহব্বতে জড়িয়ে গিয়েছিল, নবীর মহব্বতে পাগল হয়ে ঘন্টা কি ঘন্টা বসেছিল, নবী কষ্ট পেয়েছে, নবীর কষ্ট এরা ভাগ নিয়েছে, তাই মহব্বত করে চলে আসছিল। নবী আদম আলাইহিস সালাম মহব্বতের সাথীদেরকে উনি লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আর খাওয়ার বিনিময় আমার আল্লাহ নিয়ামত আর রহমত বরকত দান করেছে। দ্বিতীয় দল যারা গিয়েছিল, নবীর প্রতি কোনো মহব্বত এদের ভিতরে ছিল না, শুধু অতটুকু সম্পদ আর মাল উপকার নেওয়ার জন্য ওরা দৌড়ে চলে গেছে। ওদের চেহারাটা আল্লাহ পিঠ ঘুর বানিয়ে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, মহব্বত করলে চাইতে হবে না, আপনাকে ডেকে দেবে, আর মহব্বত না করে চাইলে খাবে কিন্তু কাজ হবে না। আমরা বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মহব্বতে পড়ি, আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, কিন্তু মহব্বতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা ছাড়ি না। হাসরের ময়দানে আমরা যদি মুখটা খারাপ করে যদি হেঁটে চলে যাই, আমার নবীর মহব্বতের কারণে হাসরের ময়দানে আল্লাহ আমাদের ডেকে দিতে ভুলবে না। আর একটু জোরে হবে না? তাহলে এখানে 3টে থেকে 4টে অপশন বললাম, যে কলেমা শরীফ পড়বো না বেরহমাতিকা পড়বো। আপনি যেটা পারেন সেটা পড়বেন, কোনো সমস্যা নেই, এটা মোনাজাত নামাজের ভিতরে নয়, আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু বড় ইবাদত যদি নামাজ হয় সেটা যদি আমরা পালন করি, বড় তেলাওয়াত যদি কোরআন হয় সেটা যদি আমরা পালন করি, বড় জিকির হলো তো কলেমা শরীফ, এটা কেন পালন করতে পারবো না? ওই বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যতক্ষণ লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততক্ষণ লাগে না? লাগে না? তাহলে আমি ভেলিগুড়ের পানি খাবো না দুধের পানি খাবো? উপকার কোনটা? ভেলিগুড়ের পানি উপকার না দুধের পানি উপকার? দুধের পানি উপকার। তাহলে আমি একটা দুধ আর একটা ভেলিগুড়ের পানি, দুটোই উপকার, কিন্তু উপকার একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম 12টা অক্ষর, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম 12টা অক্ষর, 24টা গঠিত হলো কলেমা শরীফ। পৃথিবীর সব প্রান্তরে যাবে নবী আম্বিয়া রাসূলরা, তারাও জানে আখেরি নবীর উম্মতদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফের একবার তাকবীর আর নারে তাকবীর। বড় ভাই আর একটু তাকবীর আর নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা এতগুলো সুন্দর আছি মানুষ, এবার একটু পরিবেশটা ঠান্ডা হয়েছে না হয়নি? অনেকজন ঠেলা ঠেলি এটা ওটি ওটা ওটি হাজার রকম করেছে, আমাদের বেকার একটু সমস্যা করি হয়ে গেছে। এটা প্রথম সময় হয়ে থাকে, প্রথম সময়। তার কারণ প্রথমে না গাড়ি এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে টায়ার একটু চেপটে থাকে, চালালে খাটাং 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 2-4 কিলোমিটার হয়, আবার ওটা নরম হয়ে যখন যায় তখন আবার সমান হয়ে যায়। তা আমরা তো প্রথমে এখানে অনেকক্ষণ বসেছিল, সন্ধ্যা থেকে নিয়ে সব গজল চলছিল, অজের মাহফিল চলছিল। যখন অজের মাহফিল যখন স্টার্ট দিয়েছি তখন খাটাং 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 হচ্ছিল, ও কান চিল্লাচ্ছে, ওখানে ছুটছে, ওখানে হচ্ছে। তারপরে কিছুক্ষণ চালানোর পরে স্বাভাবিক হয়ে গেছে, না হয়নি? মাশাআল্লাহ। তাহলে আর একটা গজল হবে ছোট, তাই তো? আপনারা খুব গজল প্রেমিক, তার কারণে আজকের গজল দিয়েছিলেন 2-3 দিন ধরে। নিউ টাউন থেকে একটা শিল্পী এসেছিল না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে একটা গজল বলা হোক। আমি একটা আগে গজল বলেছি, এই গজল কি আগে হয়ে গেছে নাকি?
এই গজলটা যেটা গিয়েছিলাম এর আগে হয়নি না, এটা হয়নি ভাই, মোবাইল রেডি করেন, সেটা গজল হবে ইনশাল্লাহ। রেডি করেন, যেই বলবো আর সেই একদম খ্যাস করে ওকে মেরে দেবেন। ভাইয়ের কেউ শখ একটু গজল শুনবে, মাশাল্লাহ। আল্লাহ, আমার পার্সোনাল চ্যানেল আছে বি কলকাতা ইউটিউব চ্যানেল, এই শুভ কোথায়, একটু সাবস্ক্রাইব করে দিয়ে কোনদিন ভাইকে, আছে তো, বাহ মাশাল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই পড়ো, বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, হালকা ইকো দাও একটু, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না। সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, হলুদটা লিয়া। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, সাদা রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর এটা জোরে হবে না, আর এটা জোরে হবে না। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে, তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না, আমিন কিন্তু আসতে হচ্ছে, একবার তাকবীর দিতে হবে। রাজি আছেন তো বাবু? বড় ভাই তাকবীর দিতে হয় বলো। তুই তো বিকাল থেকে তো মিলাদ যা খেয়েছিস, তো চাঁদা একটু বেশি দেওয়া দরকার। কত দা মাশাআল্লাহ, চেয়ার খাটিয়ে দাও, একদম রাস্তার কোল পর্যন্ত চেয়ার খাটখাট করে খাটিয়ে দাও, বুঝলেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, টেনশন নেই, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা তাকবীর ইনশাআল্লাহ একবার হবে, জোরে না আসতে, জোরে না আসতে, জোরে জোরে জোরে, তাই তো জোরে তাকবীর হবে, তাহলে তাকবীর ইনশাআল্লাহ হবে।
নারে তাকবীর। তাকবীর জোরে হয়নি, বালিশ নিয়ে ঘুমাতে দেয়, কটা বালিশ নিয়ে ঘুমাতে দেয়। ভাই বলছে আমি মুখে আওয়াজ করছি না, আপনারা 70 জন আওয়াজ করছেন, আমি একা আওয়াজ করছি, বুঝলেন না? ইনশাল্লাহ হবে তো, হ্যাঁ ইনশাল্লাহ হবে। আপনারা 70 জন মিলে বলবেন, আমি একা বলবো। মাশাল্লাহ মাশাল্লাহ, ইনশাআল্লাহ দেন। নারে তাকবীর। প্রতি বছরে না এবছরে মহান ইসাল্লে সওয়াব, মহান ইসাল্লে সওয়াব। নারে তাকবীর। মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। এবার আবার ফের ইকো কমে যাচ্ছে, ইকো কমে যাচ্ছে, হালকা করে বাড়িয়ে দাও। মাশাল্লাহ, বাড়িয়ে দাও। এই মায়েদের আবার কি জায়গা দিয়েছে নাকি ওখানে? আবার চা নিয়ে যাচ্ছে নাকি? ওহ, এই চাওয়ালা আমাদের উপকার করছে না ক্ষতি করছে? ক্ষতি করছে। আবার চা, না 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 না, পড়ে গেছে তেলটা, আমাকে চা দিও না, হ্যাঁ আমাকে চা দিও না, অনেকটা বেড়ে গেছে, হালকা করে দাও। আমার দিকে তাকান। আজকে আমরা যারা এখানে আছি, আমার দিতে হয় না বাবু, নিয়ে যাও, হ্যাঁ আমার নিয়ে যাও, আমার দিকে দেন। আমরা যারা এখানে আছি, আমাদের পরিস্থিতি ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। কিন্তু পিছনের পরিস্থিতি ভালো না খারাপ? খুব খারাপ, খুব খারাপ। যাদের ভোটার লিস্টিতে নাম ওঠেনি, হয়তো আপনি মনে করছেন আমার হুজুর, আমার নেতা, আমার কেতা আমার এই সব ঠিক করে দেবে। লিখে রাখেন, দক্ষিণ 24 পরগনা বারাইপুর পার হয়ে আমতলা যাওয়ার আগে আনুমানিক শুনেছি, তাই বলছি, যতটা এলাকার মানুষের কাছে শুনেছি, বেশ কম বেশি ওরা ভালো জানে, ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। কথা বুঝতে পেরেছে? ফের বলছি, ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে। অপেক্ষা করেন, আপনাদের ভোটার নাম যাদের লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে, ডি ভোটার, তাদেরকে রাত 1টার সময় আসবে আর তুলে নিয়ে চলে যাবে। মেম্বার প্রধান হোক, আমাদের বড় দায়িত্বশীল হোক, বড় হুজুর হোক, সব ঘুমিয়ে থাকবে, কেউ দরজা খুলে বার হবে না। অপেক্ষা করেন। পরিস্থিতি আবার চা দিচ্ছে বাবু, তাহলে পরিস্থিতি ভালো হবে না খারাপ হবে? আপনি যদি প্রতিবাদ করেন, আপনাকে জেলখানা যেতে হবে না? হবে না? জেলখানা যেতে হবে। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তব সব দখল করে নিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এর ভিতরে যারা বসে আছেন এতগুলো মানুষের ভিতরে কার ভোটার নাম কাটা গেছে কে জানেন? এর ভিতরে হ্যাঁ কাটা গেছে না? উঠে গেছে? ও যাই হোক, মাশাল্লাহ। কিন্তু অনেক হয়েছে। আমি ফের বলবো, কারোর মুখের দিকে তাকাবেন না, নিজেরটা আগে নিজে ঠিক করেন, ঠিক করেন। কেউ আমাদের আপন না, কেউ আমাদের আপন না। আমি ওই বিষয়টা নিয়ে বলছিনি, তবে অশান্তি করবে না, অশান্তি করবে না। যে যেখানে আছেন সেখানে থাকবেন। আল্লাহ নিজেরটা চিন্তা করলে ঠিক হয়ে যাবে। মাশাআল্লাহ, চলেন চলেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, প্রথম থেকে এই পর্যন্ত আমি আপনার কাছে মোনাজাত সম্পর্কে, কলেমা সম্পর্কে অনেক কটা যুক্তি আর তর্ক দিয়ে আর প্রমাণ দলিল দিয়ে, কোরআন হাদিস দিয়ে আমি আপনার কাছে অনেক কথা বুঝিয়েছি। এবার চলেন আপনার কাছে আর একটা কথা বলবো। তাহলে কলেমা শরীফ সম্পর্কে আমি ছেড়ে দিলাম, এটা আমি আপনার কাছে এবার শেষ করলাম। ও বাবাজিরা, আমরা হাত তুলে মোনাজাত করব। আমার দিকে তাকা, আমরা হাত তুলে মোনাজাত করি। অনেকে আমরা কি করি, এরকম ঠেলাঠেলি করি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা হাবিবা রাসূলা। এমন করে আমরা মোনাজাত করি, হাতটা এমন পাকাপাকি শুরু করি। আমি যে বলছি না এটা করলে দোয়া কবুল হবে না, এ কথা আমি বলতে পারবো না। তবে মসলার কিতাবে এসেছে, ডাহনে বানে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গো। হাত বহু জিয়াদা না উঠাও, হাত এতটা উপরে তুলবে না, ইয়ানি কামদুসি উঁচি না করো, কানের উপরে হাত তুলবে না, দুটো হাত এমন করে মোনাজাত করবে। এই সিনা যতটা সোজাসুজি এতটা সোজাসুজি রাখবে, হালকা করে একটু ফাঁকা রাখবে, ফাঁকা রাখবে। এটাই হলো শরীয়তে হাত তুলে মোনাজাত করার বিধান। হয়তো আমরা অনেকে ঘুরে কিংবা কষ্টে বিভিন্ন চিন্তা বেখিয়ালে হাতটা আমরা গোটো করে ফেলি, হাতটা লম্বা লম্বি করি। সমস্যা নেই, বেশি আমার সব কিছু আমার আল্লাহ জানে। তবে নিয়মটা হলো এমন করে মোনাজাত করা।
ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় মোনাজাতের বিষয়টা আপনার কাছে রাখলাম। চলেন আমি আপনাকে বলছি, আমার মায়েদের বিষয় বলি। আমার মায়েরা অনেকে শাড়ি পরে নামাজ পড়ে, আবার অনেকে মায়েরা বলে চুড়িদার পরে নামাজ পড়া যাবে, আবার অনেকে বলে নাইটি পরে হুজুর নামাজ পড়া যাবে কিনা। আমি আপনার কাছে ছোট্ট করে বলি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যত সম্ভব সূরা আন-নূরে আমার আল্লাহ প্রথমে নারীদের পর্দার কথা বলিনি, আমার আল্লাহ প্রথমে পুরুষদের পর্দার কথা বলেছে। ওই কোরআন শরীফে প্রথমে আমার আল্লাহ গোপন দান করার কথা বলিনি, প্রথমে প্রকাশ্যে দান করার কথা বলেছে। আমরা যে নারীদের পর্দার কথা বলি, এই পর্দার কথা সম্পর্কে আমার আল্লাহর কোরআনে প্রথমে পুরুষদের পর্দার কথা আগে বলেছে, তারপরে নারীদের পর্দার কথা আমার আল্লাহ তারপরে বলেছেন। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, তাহলে নারীদের পুরুষদের পর্দা আশত ঢাকা হলো, নাভির উপরে আপনাকে জামা কাপড় প্যান্ট ইজেল লুঙ্গি পরতে হবে, আর গাঁটনোর উপরে পড়তে হবে, গাঁটনো নিচে ঝুলিয়ে রাখা যাবে না। সালাসাতুল্লাহ দেখা যায় কেউ যদি গাঁটনো নিচে কাপড় ঝুলিয়ে রাখে, মা আসফালা কাবাই নিমিনাল ইজারে ভিন্নার, গাঁটনো নিচে পাঞ্জাবি পায়জামা ইজেল লুঙ্গি যদি ঝুলিয়ে রাখা হয়, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ তাদেরকে গুনাহ ক্ষমা করবে না। ওয়ালা হুম আযাবুন আলিম, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। ও আমার বাপজিরা, আপনারা নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো, তবে পুরুষেরা নাভির উপরে আপনি প্যান্ট বেল পায়জামা পরবেন, আপনি লুঙ্গি পরবেন, আর গাঁটোর উপরে পরবেন। আপনি যদি নাভির নিচে পড়েন ফরজ তরফ হয়ে যাবে, আপনার ইবাদত কবুল হবে না। গাঁটোর নিচে যদি ঝুলিয়ে রাখেন আপনার 1000 বছর ইবাদত কবুল হবে না। ওই জন্য আমার আল্লাহ নারীদের পর্দার কথা বলার আগে পুরুষদের পর্দার কথা আমার আল্লাহ আগে জানিয়েছেন। এবার চলেন আর একটা বার বলি, আপনার প্রসাব পায়খানা ইস্তেঞ্জারা পাহাসাদে চলে যাবেন, আপনারা মাথায় একটা টুপি কিংবা অন্না কিংবা একটা কাপড় কিংবা একটা রমাল ঢাকা দেবেন, এটাই হলো রাসূল পাকের সুন্নাত। তবে এবার মায়েদেরকে সম্পর্কে বলি, তাহলে পুরুষেরা গাঁটোর উপরে কাপড়টা উঁচু করে রাখবে, মায়েরা গাঁটোর নিচে মানে নিষ্পুষাক তাহাতা সারা একেবারে গাঁটোর নিচে ঝুলিয়ে রাখবে, কিছু অংশ যেন মাটিতে লেগে থাকে, এটাই হলো শরীয়তের মাসলা। কিন্তু মায়েরা ওরা অনেকটা উপরে তুলেছে কাপড়, আর যুবক ছেলেরা পুরুষেরা এরা একটা প্যান্ট পরে জিন্সের প্যান্ট, এরা পা ছাড়া আরো 1 বিঘা লম্বা নেয়, ওই পায়ের তোলায় ওই জুতোর ভিতরে প্রবেশ করে, হাঁটা চলাফেরা করলে ওই প্যান্টে ধুলো বালো লেগে যায়। আমার মন বলে আপনাদের মেদিনীপুর নিমতৌড়ি একদিকে নন্দকুমার, একদিকে তমলুক থেকে কিংবা মহিষা দল থেকে পৌরসভা থেকে মনে হয় ঝাড়ুদার পাঠিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নারীরা ওরা গাঁটোর নিচে কাপড় পরবে আর পুরুষেরা গাঁটোর উপরে পরবে, এটাই হলো শরীয়তের নিয়ম। আর একটা বার বলছি, আমার মায়েরা শাড়ি পরে নামাজ পড়তে পারবে কিনা? অনেকে বলবে শাড়ি পরে নামাজ পড়তে পারবে না, আমি বলছি শাড়ি পরে নামাজ পড়বেন, তবে আপনারা আঁচলটা একটু লম্বা করবেন, আপনারা আঁচলটা লম্বা করবেন, আর মাথায় ওড়না দেবেন, অবশ্যই ভালো ওড়না দিতে হবে। তবে চুল যদি বার হয়ে থাকে নামাজ পড়তে গিয়ে মায়েদের নামাজটা ভঙ্গ হয়ে যাবে, ফাঁসেদ হয়ে যাবে। মায়েদের 2 সাইডের কোনো অঙ্গ চেহারা যদি দেখা যায় নামাজটা ভঙ্গ হয়ে যাবে। ও আমার মা বোনেরা, নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো, গরম যদি হয় আপনারা অনেকে হুকমের মতন তৈরি করেন আঙুলটা, এখানে বাঁধিয়ে হালকা করে বুকটা ফাঁকা করে দাও, আপনার কিন্তু নামাজটা ফাঁসেদ হয়ে যাবে, নামাজটা হবে না। তাহলে মায়েদেরকে বলবো আপনারা বুক খোলা রাখবেন না, চেহারা খোলা রাখবে না, চুল যেন নামাজ পড়তে গিয়ে দেখা না যায়, তাহলে শাড়ি পরলে কোনো সমস্যা হবে না। মায়েদেরকে আবার জিজ্ঞাসা করি, মা আপনারা সালোয়ার কামিজ পরতে পারেন, আপনারা দেখা যায় চুড়িদার পরতে পারেন, এতে সমস্যা নেই, কিন্তু নাইটি পরার ব্যাপারে অনেক রকম সমস্যা আছে। নাইটি পরলে অনেকটা ঢিলা ঢালা লাগে, আর নাইটি 3টে রঙের বেশি বিক্রি হয়, একটা হলো লাল, একটা হলো হলুদ, আর একটা হলো সাদা। এই 3টে রঙের সবচাইতে বেশি বিক্রি হয়। কোনো একটা মহিলা, বয়স্ক মহিলা যদি একটা লাল রঙের হলুদ রঙে যদি নাইটি পরে, ওই মহিলাটাকে অল্প বয়স্ক বলে লাগে। একটা অপুরুষ ব্যক্তি যদি মহিলাটার দিকে একটা বার তাকায়, রাসূল বলেছে লানাতাল্লাহুন নাজুরি ইলাই, অল্প বয়স্ক মহিলা চিন্তা ধারণা করে তার ভিতরে কাম তৈরি হবে, তার ভিতরে খারাপ মনস্থ তৈরি হবে, আর ওই তাকানোটা তার জন্য আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে গজব আর গজব পরিণত হয়ে যাবে। তাই আমি আপনাকে বলছি, খবরদার মায়েরা নাইটি পরবেন, দিনের বেলা পরবেন না, অন্তত রাতের বেলা পরবেন, এটাই হলো নিরাপত্তা। আবার কি দিয়ে গেছে আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে মায়েরা ভালো না আমরা ভালো? ওই 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 আবার লেগে গেছে। এই মায়েরা ভালো না আমরা ভালো? আমরা ভালো এ কথার বলো না, মার খেয়ে মরে যাবো। মায়েদের এখন গা গরম, ওরা পাচ্ছে এখন 1,500 টাকা। কত করে? 1,500 টাকাটা সীমায় নিয়ে আসি 2 টাকা, সীমায় নিয়ে আসি 2 কেজি, এবারে সীমায় নিয়ে আসে 5.5 কেজি, মানে 6 কেজির ধারে। তার কারণ বলছে তোমার টাকা কিনে নিয়ে আমার টাকা কিনে নিয়ে এসছি। যে মেয়েদের কাছে, মায়েদের কাছে, স্ত্রীদের কাছে 300 টাকা ধার করলে 9 বছর যায় শোধ করতে, তারা যখন 1,500 টাকা প্রতি মাসে মালিক হয়েছে, তারা কি দাম নেবে না নেবে না? নেবে। তবে একবার তাকবীর হবে না? হবে না? শেষবারের মতো আমি তো প্রথম উঠেছি, আমি তো ব্যস্ততার ভিতরে আছি, হ্যাঁ ব্যস্ততার ভিতরে আছি। ফের বলছি, জলসা যদি না চলে আমি আছি, ইনশাল্লাহ চলবে। চলবে না? চলবে না। আরে যার কেউ নেই তার আল্লাহ যেমন থাকে, যার কেউ নেই সাহায্য করার যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে আছি, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কোনো ডর নেই। তো চাও দিতে হবে না, ভাতও দিতে হবে না, নাস্তা দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, শুধু ওয়াজ করবে, ইনশাল্লাহ বাড়ি যাও। তবে আমরা এসি ঘরে কুত্তারে ঢুকতে দেবো না। কথা বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর একটু হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আপনাদের জলসা তাবারক করেন তো? তাবারক কি চাল করে? বিরিয়ানির না বাড়িতে তোলা চাল? বাড়ি তোলা চাল, তাই তো? তাহলে 25 কেজি 26 কেজি মিলে একটা বস্তা হয়, তো সাধারণ চাল যেটা হয়। আমি ছোট্ট করে বলছি, একটা সোনা ভাই, আমি মুসাফির বিদায় নেব, সন্দেশখালী থানা উত্তর 24 পরগনা, অনেক দূর থেকে, সুন্দরবন থেকে আপনাদের কাছে এসেছি, আবার বিদায় নেব। আমি আপনাদের ভাই, ছোট ভাই, কারো সমবয়স্ক, কারো বড় ভাই। আমার ভাষার দ্বারা আপনারা কষ্ট পাননি, নতুন এসেছি, আবার যদি আসে আপনারা বুঝতে পারে কতটা আমি সততা নিয়ে চলি, আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে নিয়ে ছোট্ট করে বলছি, বাবু একজনা কি 2 বস্তা চাল দেবেন তাবারকের জন্য? আব্বা মা মারা গেছে, কলমাখানি দিতে গেলে 1-1.5 লাখ টাকা, 60,000 টাকা খরচা, পারি না। আব্বা মায়ের দিকে তাকিয়ে একজনা হাত তোলেন, দিদি একজনা হাত তোলেন, 2 বস্তা চাউল দেবেন। 25 50 বাবা, খুলে না বাবু, 25 50 একজনা হাত তোলেন দিন বাবা। 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল দেবেন, ইনশাল্লাহ আমি দোয়া করব। বড় ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাইয়ের নাম কি? আবেদ খান। তুমি একটু কাছে এসো, এখানে এসো, আমার কাছে এসো। আমার নামটা বলবে? আবেদ খান। আবেদ খান তো মাশাআল্লাহ, আমার বড় ভাই আবেদ খান ভাই। হ্যাঁ, কি দেব? আবেদ খান ভাই, তিনি 1 বস্তা চাউল দেবেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ ভাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ ওনার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার পরিজনকে হেফাজত রাখেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে একজন একটু হাত তুলে